बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা সবাই জানেন একটা বই ধরে পড়তেছি। সেই যে চ্যাপ্টারটা পড়তেছি একটা সেকশন পড়তেছি। ইনফ্যাক্ট এখানে খুব একটু অন্যরকম ভাবে বইটা সাজানো। যে সেকশনটা পড়তেছি তার নাম হচ্ছে ম্যাগনিফিসেন্স অফ দ্য এইমস অ্যান্ড পারপাস অফ দ্য কোরআন স্টোরিজ। কোরআনে যে গল্পগুলো আল্লাহ ব্যবহার করছেন বা যে গল্পগুলো নিয়ে আসছেন, গল্প বলতে আমরা যেন প্রচলিত সেন্সের গল্প মনে না করি। গল্প বলতে কাহিনী বোঝাতে চাচ্ছি আমরা, যেগুলো সত্যি, আক্ষরিক অর্থে সত্যি মনে করতে হবে। এটা ইমানের দাবি। অনেকে ভুল করেন, এখানে বড় বড় মানুষরা ভুল করছেন। তো আমরা সেটা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সেগুলার এইম মানে উদ্দেশ্য, লক্ষ্য, আর এম এম অ্যান্ড পারপাস বলছেন, উদ্দেশ্য লক্ষ্য মোটামুটি ভাবে। তার ভিতরে আমরা গতদিন পড়ছিলাম, 1 নাম্বার পড়ছিলাম টু এস্টাবলিশ দ্য ওয়াননেস, তৌহিদ, আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা, মানুষ যেন আল্লাহ শুধু এক আল্লাহর ইবাদত করে। আর 2 নাম্বারটা বোধহয় আমরা শুরু করছিলাম, শেষ করতে পারি নাই। 2 নাম্বারটা ছিল কনফার্মিং দ্য ট্রুথফুলনেস অফ দ্য প্রফেটস মিশন, অর্থাৎ উনি যে সত্য নবী সেটা কনফার্ম করার একটা এই ছিল। যেমন অনেক কিছু উনি জানতেন না বা শোনেন নাই কখনো, শোনার কথা না, কোনো উপায় নাই শোনার। যেহেতু অনেক শত শত বৎসর ধরে আরবদের ভিতরে কোনো এই ছিল না, কোনো মানে কোনো নবী আসেন নাই, কোনো কিতাব ছিল না, বা মানে এই যে আরব সোসাইটি ছিল তখন, কোরাইশ যারা, তাদের ভিতরে কখনোই কোনো নবী আসেন নাই। তাদের একদম পেছনে যাইতে যাইতে একদম, যদি আপনি ওই বসতি যখন শুরু হয় তখন ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম তারা ছিলেন। কিন্তু আহ, তারপরে তাদের ভিতরে কোনো নবী আসে নাই বা কোনো কিতাবের চর্চা ছিল না, সুতরাং আল্লাহ রসুলের জানার উপায় ছিল না। তো সেই স্টোরিগুলা আল্লাহ তাকে প্রম্পট করছেন যাতে উনি বলেন, এবং বললে মানুষ উনি যে সত্য নবী সে সম্বন্ধে তাদের আসে, তারা কনভিন্সড হন। তারা বলতে আরবরাও এবং বাইরের যারা, তারাও যারা, অনেকে তাকে মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেস্ট করছে দিয়ে, আপনার কি বলে, তাদের তাদের যা জানা ছিল তাদের কিতাব থেকে বা তাদের ইসের থেকে, সেগুলো টেস্ট করার চেষ্টা করছে। আমরা জানি মদিনার জুরা করছে। তো গতদিন আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করতেছি আজকে। সূরা কাসাসের 46 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, মুসার সাথে মুসার গল্প বলতে গিয়ে বলতেছেন, অ্যান্ড ইউ ও মোহাম্মদ ওয়ের নট অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য মাউন্ট when we made clear to Musa the commandment, and you were not among those present. And you, O Muhammad, were not at the side of the Tur when we did call. মানে মুসা আল্লাহ সাল্লামকে যখন আল্লাহ ডাকলেন, কথা বললেন, বা ওই সময়কার যে ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে, আল্লাহ মনে করাই দিচ্ছেন অথবা অন্য সবাইকে বলতেছেন চিন্তা করতে, যে এই যে ঘটনাগুলা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেছেন, উনি ওইখানে ছিলেন না, প্রেজেন্ট, কি করে বলতেছেন। আর অন্য কারো কাছে শোনা পড়া, এগুলো যে সমস্ত গল্প ফাদার চেষ্টা করা হয়, এগুলা এতই অসার, যারা একটু পড়ছেন ওই সময়কার মক্কা মদিনার অবস্থা সম্পর্কে, বা কিরকম লিটারেসি সম্পর্কে, বা কারা থাকতো এখানে। তো আমি তো বলছি যে মানে তারা যা বলে সেটা একটা সত্যি হতে গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছর বেঁচে থাকতে হয়। যেমন অ্যারিস্টটলের কাছ থেকে কি নাকি ধার করছে, আবার কোন বিশপের কাছ থেকে কি করছে। তো প্রতিটার জন্যই মানে হয়তো এক একটা লাইফ দরকার আর কি, যেভাবে তারা বলে। যাই হোক, সেটা বিসাইডস দ্য পয়েন্ট। এটা তারাও বলছেন যে এগুলা মিথ্যাচার বা মিথ্যা কথা। তারা বলতে আমি আপনাদের গতদিনও বলছি যে একটা বই আপনারা যদি পড়েন কখনো,
একটা চ্যাপ্টার খুব খেয়াল করে পড়বেন, মোহাম্মদ দ্য এনিমি চ্যাপ্টার, ক্যারেন আর্মস্ট্রং এর যে সিরা আছে সেটাতে। আচ্ছা, আমরা আগাই একটু। Add to the fact that the Prophet was illiterate, having never read a book or studied under the tutelage of a teacher. কখনোই কোনো বই পড়েন না, অথবা কখনোই কোনো টিচারের আন্ডারে ছিলেন না তিনি। Yet in spite of all that, historical events are described in great amount of detail in Quran. তা সত্ত্বেও অনেক ডিটেল সহকারে কোরআনে ঐতিহাসিক ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে, এবং গল্পগুলাকে এমন বর্ণনা করা হয়েছে যেখানে কোনো কন্ট্রাডিকশন বা মিস্টেক নাই। And yet Quran stories contain not a single mistake or contradiction. আচ্ছা, all of this clearly shows us that the stories of the Quran, আমরা গতদিন কিছু ডিসকাস করছি যে কিভাবে হয়তো একটা সময় মানুষ এটা জানতো না, মানুষই জানতো না, কিন্তু কোরআন যেটা বলছে সেটা পরবর্তীতে দেখা গেছে ওইটাই ঠিক। হামান সম্বন্ধে বলতেছিলাম আমি ওই দিন, আরো আছে এরকম। অল অফ দিস ক্লিয়ারলি শোজ, ফেরাউনের ব্যাপারটাই বলতেছিলাম, যে ফেরাউনের ব্যাপারে বাইবেল বা খ্রিস্টানি তারা মনে করে যে, তারা বলছে বা লিখিত আছে যে সে মারা গেছে, মানে ডুবে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে। কোরআন বলছে যে না, তোমার বডি তো মারা গেছে ঠিকই, কিন্তু তোমার বডি তোমাকে ফেরত দেওয়া হলো, বা তোমার বডিকে আমরা প্রিজার্ভ করলাম। এবং শেষ পর্যন্ত আপনারা জানেন যে পিরামিড বা ইসের ভিতরে যে ফেরাউনের বডি পাওয়া গেছে, সেই জিনিসগুলো আর কি। এই ধরনের মানে যত ফাইনাল ডিটেলসে যান, আপনার ইসেরটাই বলি আমি স্টোরির ভিতরে, এটা ওই মালিক বিন নবী পয়েন্ট আউট করছেন। কালকে শুনতেছিলাম আয়াতটা পড়তেছিল, ইয়াহিয়া পড়তেছিল, তো মালিক বিন নবী এটা খুব সুন্দর করে বলছেন কোরআনিক ফেনোমেনন বইতে, যে এই যে কোরআন যে বলে যে যদি তার শার্টের সামনের দিকে ছেঁড়া দেখা যায়, টানটানির চিহ্ন দেখা যায়, তাইলে বুঝতে হবে যে ইউসুফ আল্লাহ সাল্লাম দোষী। আর পেছনের দিকে যদি দেখা যায় তাহলে বুঝতে হবে ওই মহিলা তাকে পেছন থেকে টেনে ধরছে, এবং সত্যি সত্যি তার শার্ট বা জামার পেছন দিকটা ছেঁড়া ছিল। এই যে ফাইনাল ডিটেলসে গেছে, এবং এই যে যুক্তি বা এই যে মানে যেভাবে করা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে, এটা মানে এটা বাইবেলের ব্যাপার কোনো ম্যাচই না এটার সাথে, কোনো মানে বাইবেলের যে বর্ণনা আছে সেটা কোনো ম্যাচই না এটার সাথে, মানে এই ব্যাপারের সাথে। তো এইভাবে আর কি, মানে ফাইনাল ডিটেলসে, মানে যত যত ডিটেলসে আপনি যাইতে পারেন, যা সম্ভব, যেটা সম্ভাব্য, সেই সব প্রত্যেকটা বিষয়ে কোরআন কারেক্ট ছিল। যেমন ওই ইউসুফ আলাহ সাল্লাম, আরো একটা আছে, ওই ট্রাভেলিংটা তার ভাইরা কিসে করে ট্রাভেল করছেন, কি গাধার পিঠে না কিসে করে, তো বলছেন ডেজার্টের ভিতরে গাধার পিঠে এই ডিস্টেন্স করা নেক্সট ইম্পসিবল। তো কোরআনের বর্ণনা হচ্ছে উটের পিঠে বা উট নিয়ে তারা ট্রাভেল করছেন, ওইটাই লাইকলি বা ওইটাই বিফিটিং এই ডেজার্টের ইসের ভিতর দিয়ে, এরকম আর কি। আরো আরো আহ, করছেন। মালিক বিন নবীর বইটা আমরা বোধহয় পড়ছিলাম অনেক আগে, যখন আমাদের রেকর্ডিং এর সিস্টেম ছিল না, লিমিটেড স্কেলে হলে আমরা এসে পড়ছিলাম, আপনার কি বলে আইসিডি তে পড়ছিলাম। আমার কাছে আছে, এটা ফটোকপি করা হয়েছিল, ফটোকপি করে অনেকে নিছিলেন, মানে আমি জানি না কারা কারা নিছিলেন। তবে এখন বোধহয় আর নাই, ফটোকপি ফর্মে নাই, আমার কাছে অরিজিনালটাই আছে আর কি। আচ্ছা, তো এগুলা এগুলা দেখলে যে কেউ যদি একটু স্টাডি করেন, তারা বুঝবেন যে অল দিস ক্লিয়ারলি শোজ আস দ্যাট দ্য স্টোরিজ অফ দ্য কোরআন ওয়্যার রিভিলড বাই আল্লাহ। এই যে আল্লাহর কাছ থেকে আসছে, ওয়াহির মাধ্যমে আসছে, এই জগতের বাইরে থেকে আসছে, এটা বুঝতে পিএইচডি করার দরকার নেই আর কি। আসলে মনটা খোলা রাখা লাগে টু রিসিভ দ্য ট্রুথ, একটা কথা, মানে প্রেজুডিস না হওয়া লাগে, আর একটু সময় লাগে। কালকে আমরা অন্য একটা হালকায় বলতেছিলাম যে বাল্ক মেজরিটি মানুষ কেন হেদায়েত বা কেন নাস্তিক, মেজরিটি নাস্তিক না, মেজরিটি হেদায়েত পায় না, এবং নাস্তিক মেজরিটি কিনা সেটা বলবো না, বাট অনেক মানুষ যে নাস্তিক পৃথিবীতে, মেজরিটি হয়তো নাস্তিক না, কোনো না কোনো ফর্মে বিশেষ করে কোথাও কেউ আছেন, কিন্তু ধরেন পার নাস্তিক যারা বা এথিস্ট যারা বা সায়েন্টিস্ট যারা বা মেডিকেলি যারা, কালকে যে আমরা কোটেশনটা পড়তেছিলাম ফ্রেড হয়েলের, ওইখানে উনি বায়োলজিস্টদের কথা বলছেন, যে উনি 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 অবাক হয়ে যান যে বায়োলজিস্টরা এই পয়েন্টটা কি করে মিস করে, যেটা উনি করতেছেন, এই কথাটা বলছেন আর কি, যে এটার একটাই উত্তর, যে বায়োলজিস্টদের ওই সময়টা হয় নাই কখনো এটা নিয়ে চিন্তা করার, এটা নিয়ে তারা চিন্তা করার সময় পান নাই মানে আদারওয়াইজ এমন ভাবে ব্যস্ত ছিলেন। এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলতেছিলাম, ওই যে আপনার কি নাম,
হাবল স্পেস টেলিস্কোপ, এই প্রজেক্টের যিনি ছিলেন, উনি মহিলা, আমি জানি না বেঁচে আছেন কিনা, 90 সামথিং বয়স তখন, যে যখন ওই ইটা করা হয়েছে, ডকুমেন্টারিটা করা হয়েছে। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি তো আপনার জীবন কাটাই দিলেন বলতে গেলে এরকম একটা কাজের পেছনে, কেন করলেন এই কাজটা? তো উনি কি বলছেন জানেন, মানে জাস্ট আপনি আমি যা বলবো হয়তো অনেকটা তাই বলছেন, যে কোথা থেকে আসছি, কেন আসছি, কোথায় যাচ্ছি, জীবনটার মিনিং কি, এইসবের প্রশ্ন থেকে উনি এটা করছেন। বাট শেষ পর্যন্ত কিন্তু উনি ওই এটার আনসারে পৌঁছাতে পারেন না। এটা একটা কারণ হতে পারে যে আল্লাহর ইচ্ছা নেই, সেটা তো আছেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে সময়টা, সম্পদটা, শ্রমটা, মেধাটা রং ডিরেকশনে ব্যয় করছেন, কারেক্ট ডিরেকশনে ব্যয় করেন নাই, সেটাও আল্লাহ তার নসিব করেন নাই, সেই জন্য হয়তো ব্যয় করেন নাই বা করতে পারেন নাই। তো আসলে একটু অবকাশে চিন্তা করলেই হইতো আর কি, বা চিন্তা করলেই আর নাস্তিক হইতে হইতো না, বা আহ, মানে অন্তত যারা চিন্তা করছেন তারা কোনো না কোনো কোনো ফর্মের গডে বিশ্বাস করছেন। যেমন আপনার ধরেন এই ফ্রেড হোয়েলের কথাই বলি, অথবা আরো এরকম যারা ছিলেন, তারা হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট নামে বলেন। কেউ মানে ফ্রেড হোয়েলরা মনে করতেন, বা তাদের মতো অনেকে মনে করেন যে দ্য হোল ইউনিভার্স ইজ লিভিং, অথবা লাইফের স্পোর, বা কি বলবো, লাইফের বীজ সমস্ত সব জায়গায় ছড়ায় আছে। তো এইগুলা হচ্ছে মানে বিজারের থিওরি। কিন্তু আপনার কোনো না কোনো ফর্মে অনেকেই একজন ঈশ্বর বা আল্লাহ বিশ্বাস করেন। আমাদের দেশের আব্দুল্লাহ আবু সাইদ, আপনি জানেন, এটা নিয়ে তানভীর একটা লেখা পাঠাইছিল। যে তানভীর তো ওইখানকারই ছিল, সাহিত্য, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওনার খুব প্রিয় একজন ছাত্র ছিল এবং খুবই ভক্ত ছিল। তারপরে তো আস্তে আস্তে সে যখন ইসলামে আসলো, বা মানে এই পারে আসলো লাইনের, তখন থেকে নিয়ে তো আর ওইখানে যাওয়া হয় না বা হয় না। তো সে কয়দিন আগে এটা রিয়েলাইজ করে, উনি উনি কি বলতেন কি বলছেন না, কখনো ওনার মুখ দিয়ে আল্লাহর নাম বাইর হতো না, বা কখনো আহ, এইসব নিয়ে কোনো কথা বলে, রামায়ণ পড়াইতেছেন মানুষকে, ওই যে আপনার ওই গাড়িগুলো আসে না, আলো আমার আলো, গান গায়ে গায়ে বই দেয়। রামায়ণ মহাভারত পাবেন, অন্য ধর্ম সম্বন্ধে জানতে হবে না, সবার জীবন সম্বন্ধে জানতে হবে, ওগুলোর উপর কুইজ হয়, পরীক্ষা হয়, প্রাইজ দেওয়া হয়, কিন্তু কখনো ইসলাম বা আল্লাহর নাম তার মুখে আসতো না। তো ইদানিং কালে নাকি উনি বলতে শুরু করছেন যে চেতনা সম্পন্ন মহাবিশ্ব, অর্থাৎ এই ইউনিভার্সাল লিভিং আর কি, ইউনিভার্সের একটা চেতনা আছে, সেটাতে সে ডিসাইড করে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। তো এই জিনিসটা কি, মানে এক ধরনের করে উনি মনে করতেছেন কেউ একজন আছে, কিন্তু উনি রং জায়গায় ই করতেছেন, কারণ কোনোদিন কন্টেমপ্লেট করেন নাই, কোনোদিন সময় দেন নাই, মানে কোনোদিন চিন্তা করার সময়টা নেন নাই, অবকাশটা নেন নাই, যে আহ, কোরআন কি বলতেছে, বা আল্লাহ আছেন কিনা, থাকলে সেই আল্লাহ কেমন, বা কে, কোন আল্লাহ, ইত্যাদি নিয়ে আর কি। সুতরাং ওনার সেই অবকাশটা, মানে ওনার সেই ইটা হয় নাই, সৌভাগ্যটা হয় নাই, অবকাশ হয় নাই দেখে সৌভাগ্য হয় নাই, মানে বাকিটা তো আল্লাহর হাতে, মানে হেদায়েত আল্লাহর কাছ থেকে আসে। ইভেন আপনার আমারও, আমরা যে হেদায়েতের উপর বা দিনের উপর, ইসলামের উপর, বিশ্বাসের উপর মারা যাবো এমন কোনো কথা নাই, সেটা সমস্তটুকুই আল্লাহর। কিন্তু আমি বলতেছি যে কার্যকারণে যতটুকু আসে, আল্লাহ যতটুকু করতে বলছেন মানুষকে, রিফ্লেক্ট করতে বলছেন, চিন্তা করতে বলছেন, ভাবতে বলছেন, সময় দিতে বলছেন, সেগুলো কোনোটাই হয়তো দেওয়া হয় নাই। আচ্ছা, তারপরে বলতেছেন, thus it is clear that one of the aims of the Quran stories is to provide us with clear proofs that the Quran was revealed to the Prophet by Allah। আল্লাহ যে এটা ওয়াহি নাজিল করছেন, সেটা, এটাতে দুইটা জিনিস একসাথে হবে, যে আল্লাহ কার কাছে ওয়াহি নাজিল করতেছেন, মানে রসুলের কাছে। সুতরাং একদিকে কোরআনের সত্যতা হবে, এবং কোরআন যেহেতু বলে ইনি রসুল, রসুলের সত্যতা প্রমাণিত হবে, বা পুরা ব্যাপারটারই সত্যতা প্রমাণিত হবে। এখানে সূরা ইউসুফের 2-3 নম্বর আয়াত আবার কোট করতেছেন, verily we have sent it down as an Arabic Quran in order that you may understand। আমরা এটা, ইউ এখানে প্লুরাল অবশ্য, আমরা এখানে, ইউ বলতে আরব নেশনের কথা বলা হচ্ছে এখানে, আমরা এই কোরআন, আরবিক কোরআন তোমাদের কাছে ই করছি, প্রেরণ করছি, যাতে তোমরা বোঝো। উই রিলেট অন টু ইউ মোহাম্মদ, ব্র্যাকেটে, দ্য বেস্ট অফ স্টোরিজ থ্রু আওয়ার রেভেলেশনস অন টু ইউ। আমরা তোমার কাছে যে ওয়াহিদ পাঠাই, তার মাধ্যমে বেস্ট, সকল গল্পের সেরা গল্প তোমার কাছে রিলেট করতেছি, তোমাকে বলতেছি, তোমাকে জানাচ্ছি, অফ দিস কোরআন। আচ্ছা, অ্যান্ড বিফোর দিস, মানে এই ঘটনার আগে, এই এই ওয়াহির আগে, ইউ আর অ্যামং দোজ হু নো নাথিং অ্যাবাউট ইট। এখানে ইট বলতে ব্র্যাকেটে কোরআন দিয়েছেন আর কি। এর আগে তোমরা এই সম্বন্ধে কিছুই জানতা না, বা তাদের ভিতরে ছিল যারা কিছুই জানতো না এই সম্বন্ধে, মানে 8-10 জনের মধ্যেই ছিল, বা
যারা জাহিলিয়াতের সময়কার আরবরা যেরকম ছিল সেভাবেই অজ্ঞ ছিল। আচ্ছা, এরপরে আরেকটা ইসে সূরা আলী ইমরানের 44 নম্বর আয়াতে বলতেছেন, দিস ইজ এ পার্ট অফ দ্য নিউজ অফ দ্য গাইব। এটা হচ্ছে আনসিন। আনসিন ব্যাপার হচ্ছে, আমরা বলছি আগের দিন, আনসিনের ভিতরে দুইটা, একটা হচ্ছে অ্যাবসলিউট আনসিন, একটা হচ্ছে রিলেটিভ আনসিন। আমরা গতদিন আলাপ করছিলাম বোধহয়। কতগুলো আনসিন আছে যে একজনের কাছে আনসিন আরেকজনের কাছে না। যেমন ধরেন কিছু স্টোরি জুরা জানতো বা ইহুদিরা জানতো, যেটা তাদের কাছে জানা ছিল, আল্লাহ রাসূলের কাছে অজানা ছিল, এটা একটা আনসিন। আর একটা আনসিন হচ্ছে টোটালি কেউ জানে না কখন কিয়ামত সংগঠিত হবে। এই জন্য ইটার্নিটি থেকে নিয়ে একজন ফেরেশতা বসে আছেন সিংহা মুখে নিয়ে, যে আল্লাহ অর্ডার করবেন আর উনি ওটা ফুঁক দিবেন। হ্যাঁ, এটা এটা যেমন একদম অ্যাবসলিউট গায়েব আর কি, বলতেছিলাম আমরা আগের দিনও। তো এখানে ব্র্যাকেটে বলতেছেন, দ্যাট ইজ দ্য নিউজ অফ দ্য পাস্ট নেশন অফ উইচ ইউ হ্যাভ নো নলেজ। এই আনসিন বোঝাচ্ছেন, রিলেটিভ আনসিন এটা। এই অতীত এইগুলার জাতিগুলার গল্প যে সময় তোমার কোনো ধারণা ছিল না, কিন্তু অতীত জাতিতে যারা বেঁচে ছিল তারা তো জানতো সেই ঘটনা, তাই না? মানে কেউ না কেউ জানতো সৃষ্টির, সেটা বলতেছি। উইচ উই ইন্সপায়ার ইউ উইথ, ও মোহাম্মদ, ব্র্যাকেটে, যেটা তোমার কাছে ওয়াহি পাঠাই আমরা। ইন্সপায়ার কথাটা ওয়াহির জায়গায় ব্যবহার করা হয় ইংরেজিতে, রেভলিউশনও ব্যবহার করা হয়, ইন্সপায়ারও ব্যবহার করা হয়। ইউ আর নট উইথ দেম when they cast lots with their pens as to which of them should be charged with the care of Maryam. মারিয়াম আলাইহিস সালাম, তার তার ব্যাপারে আপনার বলতেছেন যে তাকে কে পালবে, কে বড় করবে, এই নিয়ে লটারি হয়েছিল। নর ওয়ের ইউ উইথ দেম ওয়েন দে ডিসপিউটেড, এবং এগুলো নিয়ে ডিসপিউট হয়েছিল, তখন তুমি সেখানে ছিলে না। মানে আমরা তোমাকে বলে দিচ্ছি কিন্তু তুমি সেখানে ছিলে না, অর্থাৎ তোমার জানার কোনো উপায় নাই, এটাই হচ্ছে কথা। এরপরে 26 নম্বর সূরা শুআরা, এখানেও একটা ঘটনা বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে, দাঁড়ান একটু দেখি। and truly this Quran is a revelation from the Lord of the worlds বা আলামিন। এই কোরআন হচ্ছে জগৎ সমূহের প্রভু বা জগৎ সমূহের রবের কাছ থেকে একটা জগৎদ্বয় জগৎ সমূহ, দুই মিনিংই বলা হয়। এখন এটা এটা দুইটাই ঠিক আছে, দুইটা মত আছে আর কি। কেউ মনে করেন জিন এবং ইনসান বোঝানো হয়েছে, আর কেউ মনে করেন যত জায়গায় যত সৃষ্টিকুল আছে বা মানে জীব আছে সবাইকে বোঝানো হয়েছে। আচ্ছা, উইচ দ্য ট্রাস্টওয়ার্দি রূহ, মানে যেটা জিব্রাইল নিয়ে আসেন, হ্যাজ ব্রট ডাউন আপন ইয়োর হার্ট, তোমার তোমার অন্তরে মুদ্রিত করার জন্য বা প্রথিত করার জন্য বা ঢেলে দেওয়ার জন্য, অনেক 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 সেন্স হতে পারে। দ্যাট ইউ মে বি ওয়ান অফ দ্য ওয়ার্নার্স, যেন তুমি ইসেদের একজন হন। মুনজেরিন, যেটা কোরআনের একটা একটা স্টাইল বলার, যারা সাবধানকারী তাদের একজন হও। তো এই হচ্ছে ব্যাপার, যে এটাতে এই পুরা অংশটাতে আমরা কি দেখলাম? কনফার্মিং দ্য ট্রুথফুলনেস অফ দ্য প্রফেটস মিশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার মিশনটা যে সত্য, তিনি যে সত্য, কোরআন যে সত্য, এই সমস্ত জিনিসগুলোকে কনফার্ম করার জন্য এই গল্পগুলোকে বলা হয়েছে। যাদের সময় আছে চিন্তা করার, অবকাশ আছে চিন্তা করার, তারা বুঝবেন এখান থেকেই। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে এস্টাবলিশিং, এগুলো অনেক কটা পয়েন্ট আছে কিন্তু অনেক বড় এটা, এই চ্যাপ্টারটা। এরপরের পয়েন্টটা হচ্ছে এস্টাবলিশিং দ্য রিয়েলিটি অফ রিজারেকশন আফটার ডেথ। এটাও একটা উদ্দেশ্য, এটাও একটা এইম, এটাও একটা লক্ষ্য কোরআনের, যে মৃত্যুর পরে যে পুনরুত্থিত হব আমরা, সেটাকে এস্টাবলিশ করা, এটার সত্যতা বা এটা কিন্তু এই জন্য আল্লাহ কি বলছেন, আল্লাহ কোরআনে বিশ্বাসীদের করতে বা বিশ্বাসের শর্ত বা ইমানের শর্ত হিসাবে কি বলছেন? যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে, যারা আল্লাহ এবং আখেরাতে আশা রাখে। যদি কোনো মানুষ রিজারেকশনে বিশ্বাস করে, সাথে সাথে কিন্তু তার জীবনের সমস্ত চিত্রটাই পাল্টায় যাবে। প্রতিটি কাজ সে ওই কথা মনে করে করবে যে আমাকে এটার সম্বন্ধে প্রশ্ন করা হবে, মৃত্যুটাই আমার এন্ড না, আমাকে তারপরেও জবাবদিহি করতে হবে। মৃত্যুটা এন্ড হলে তো বাইচাই গেল, অনেকে চুরি করছে, ডাকাতি করছে, লুচ্চামি করছে, রেপ করছে, এখানেই শেষ সব না। যখনই মনে হবে যে না, এর পরে একটা আনসারিং ফেজ আছে, এবং ওটা বিশাল ফেজ, যেখানে কোনো কোনো ঘুষ দেওয়া চলবে না, স্বজন প্রীতি চলবে না, পলিটিক্যাল প্রেশার চলবে না, দাদাগিরি চলবে না, হ্যাঁ, মুখ সিল করে দেওয়া হবে মানুষের,
হাত কথা বলবে, পা কথা বলবে, কোথায় গেছিলেন, কি করছিলেন, সেটা এই রিয়েলাইজেশন যখন আসবে তখন তার সমস্ত অ্যাকশন আসলে চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আল্লাহ কিন্তু বারবার কোরআনে বলছেন যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে, যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে। এই যে পুনরুত্থানটা একটা বিরাট ব্যাপার, এবং এটা এস্টাবলিশ করা সহজ না, বিকজ দের ইজ নো ক্লিয়ার প্রুফ। আমরা আগেই বলছি যে ইসের কোনো ক্লিয়ার প্রুফ নাই। আপনার কি বলে, আহ, ইমানের যে 6টা আর্টিকেল আছে, আল্লাহ, তার ফেরেশতাগণ, তারপরে তার কিতাবসমূহ, তার রসুলগণ, তারপর আপনার আখেরাত বা পুনরুত্থান, সবকিছু একটার ভিতরে। আখেরাত মানে ওই শেষ বিচারের দিনের ভিতরে, মানে মৃত্যুর পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত সবকিছু ওটার ভিতরে ইনক্লুডেড। তো এটা এবং কাদার খায়রি শাররি, এই এই 6টা আর্টিকেলের কোনোটাই আপনি প্রুফ করতে পারবেন না, মানে একদম যেটা 2 2 4, যেটা 2+2=4, এরকম কোনো প্রুফ নাই। সুতরাং এটা এস্টাবলিশ করা, এবং এটা মানে রসুলকে তো তাও কেউ দেখছে, বা আপনি জানেন উনি এই সময় বেঁচে ছিলেন, কিতাব আপনার সামনে আছে, কিন্তু ওইরকম সেন্সে আপনি মানে আখিরাতে বিশ্বাসটা আনাটা খুবই ডিফিকাল্ট। বিশ্বাসটা আনা ডিফিকাল্ট কোন সেন্সে, মানে যেমন করে বিশ্বাস করা উচিত। বিশ্বাস আছে কোথাও কিছু আছে একটা, এটা এই বিশ্বাস না, ওইটাকে রিয়েলিটি ধরে নিয়ে জীবনটাকে পরিচালনা করা ওইভাবে যে আমি ওইখানে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য। মানে একজন ইমানদার একটু মানে কলটা ছেড়ে রাখছে এবং বালতিটা ভরে পানিটা উপচায় পড়ছে, সেই জন্য সে রিগ্রেট করে, আল্লাহর কাছে মাফ চায় যে এইটা এই জিনিসটা ঠিক হয় নাই, এটা একটা অঠিক কাজ, পৃথিবীতে পানির এত বড় ক্রাইসিস চলতেছে বা চলবে, এটা অঠিক কাজ। আমি যে ধরেন 5 সিসি পানি ওভারফ্লো করছে, এইভাবে চিন্তা করবে সে যখন তার আখের মানে আরেকবার পুনরুত্থানের ব্যাপার থাকবে বা জবাবদিহিতার ব্যাপার থাকবে, যে আরেকখানে গিয়ে তাকে জবাবদিহি করতে হবে, সেটাই আর কি। যাই হোক, an oft repeated lesson of the Quran's stories involves confirming the reality of life after death, as well as of being rewarded for one's action after death. জীবনের মানে মৃত্যুর পরে যে একটা আবার যে একটা জীবন আছে, আবার যে পুনরুত্থান আছে, এইটা অনেকখানি কোরআনের অনেকখানি জুড়ে এটা এস্টাবলিশ করার আহ, আহ, আয়াত আছে বা ম্যাটেরিয়ালস আছে। এবং তারপরে যে তাদেরকে করা হবে, সেখানে পুরস্কৃত করা হবে, সেটারও ব্যাপার আছে এখানে, সেটারও ওই ঘোষণা আছে। ক্লিয়ার এক্সাম্পল হচ্ছে অফ দিস স্টোরি অফ ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের গল্পটা হচ্ছে একটা পরিষ্কার এক্সাম্পল, মানে এই যে এই ব্যাপারটা এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে বা চেষ্টা করা হয়। তো এখানে সূরা বাকারা 258 থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত আছে। মানে এই 3টা আয়াত, 58, 59, 60, এই 3টা আয়াতের সম্পূর্ণটুকু না দিয়ে হয়তো মানে আহ, যতটুকু দরকার ততটুকু দিছেন। তো প্রথমে বলতেছেন, হ্যাভ ইউ নট লুকড অ্যাট হিম হু ডিসপিউটেড উইথ ইব্রাহিম অ্যাবাউট হিজ লর্ড। কে করছিল অ্যাবাউট, কে করছিল? নমরুদ করছিল, তাই না? তখন উনি কি বলছিলেন? মাই লর্ড আল্লাহ ইজ হি হু গিভস লাইফ এন্ড কজেস ডেথ। উনি জীবন দেন এবং মৃত্যু মৃত্যু ঘটান। এরপরে অনওয়ার্ড বলতেছেন যে আহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন যে আল্লাহ, আমি তো আপনি যে মৃতকে জীবিত করেন এই প্রক্রিয়াটা আমি দেখতে চাই। এটা ফেমাস আয়াত, আমরা অনেকবার বলছি এখানে, যে কমফোর্ট ফিল করার জন্য, ইমান বাড়ার জন্য আপনি একটা কিছু জানতে চাইতে পারেন, বা জানলে অনেক কিছু জানলে ইমান বাড়ে, সেটা করতে পারেন। কিন্তু যেটা হয় যে সেটা আহ, আমাদের তো খুব বেশি, আমাদের শুধুমাত্র মানে মানে আমাদের গায়েব থেকে জানার কোনো রাস্তা নাই ইমান বাড়ানোর, তাই না? আমাদের জানতে হবে, আমাদের তো আর আল্লাহর সাথে সরাসরি কোনো ট্রানজেকশন নাই। সুতরাং আমাদের জানতে হবে যেসব নিদর্শন আছে, যেসব জ্ঞান আছে, যেসব সায়েন্টিফিক প্রুফস আছে, অথবা এই ধরনের জিনিস আর কি, যেগুলো ছড়ায় ছিটে আছে সারা দুনিয়া, সেখান থেকে। কিন্তু যাদের স্কোপ ছিল তারা আল্লাহর কাছে জানতে চাইছেন বা আল্লাহর কাছে হয়তো বুঝতে চাইছেন। যেমন ধরেন মাইদা যে গল্পটা, মানে টেবিল স্প্রেড, মানে খাবার আসমান থেকে আসবে, এরপরে কি বলা হয়েছে, সাবধান করে দেওয়া হয়েছে কিন্তু, যে তারপরে যদি কেউ কারো ইমানের ত্রুটি দেখা যায় তার জন্য খবর আছে। একই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে সব দেখাইছেন, জান্নাত জাহান্নাম সহ তার ডোমেইন, বা যেটুকু দেখানো সম্ভব সেটা দেখাইছেন, একজন মানুষকে যেটুকু দেখানো সম্ভব সেটা দেখাইছেন। তারপরে কি বলছেন? সে যদি মন গড়া কথা বলে তার কণ্ঠনালী কেটে নেওয়া হবে। এই এই যে ইমান বাড়ার জিনিসগুলো যখন আপনাকে যত বেশি করা হবে, বা যদি দিয়ে থাকেন আল্লাহ কাউকে নসিব করে থাকেন, তার কিন্তু
আনসারেবিলিটি অনেক বেড়ে যায়, দায় দায়িত্ব অনেক বেড়ে যায়, তার ইমানের পরীক্ষাটা অনেক শক্ত হয়ে যায়। বিকজ তার তো আর কোনো নাই, তার তো আর কোনো অজুহাত নাই যে সে বলবে যে না আমি তো এটা বুঝি নাই, বা আমি তো এটা দেখি নাই, বা আমি তো এটা জানি নাই। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। তার কারণ হচ্ছে, এর বিকল্প কথা হচ্ছে, তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি জানি। এটা হচ্ছে কথা আর কি। যেহেতু বেশি জানতেন এই জন্য বেশি ভয় করতেন। যাই হোক, এই যে প্রসঙ্গ তো আসলে বললাম আমি। তো ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ বললেন 4টা পাখি নিতে, টেক 4 বার্ডস, দেন কজ দেম টু ইনক্লাইন টুয়ার্ডস ইউ, অর্থাৎ কি, দেন স্লটার দেম, কাট দেম ইনটু পিসেস। এই কথাটা এটার মিনিং হচ্ছে এটা। এন্ড দেন পুট এ পোর্শন অফ দেম অন এভরি হিল, যত হিল টিলার মতো আছে সেগুলোর চূড়ায় চূড়ায়, উপরে উপরে একটা করে টুকরা রাখো, কাটা মানে জবাই করা পাখির টুকরা। অ্যান্ড কল দেম, দে উইল কাম টু ইউ ইন হেস্ট, এবং তারপর তাদেরকে ডাক দাও, তারা তোমার কাছে চলে আসবে। এই যে পুনরুত্থান প্রসেস, পুনর্জীবন প্রসেস, রিইনকার্নেশন বা রিজারেকশন যাই বলেন, রিজারেকশনই বলবো আমরা, পুনরুত্থান। রিইনকার্নেশন না বলে রিজারেকশন বলবো। রিইনকার্নেশন একটা অন্য মানে আছে, যদিও হয়তো একই একই ইসে পড়বে, ফ্রেমে পড়বে, কিন্তু এটার অন্য একটা মানে আছে, গিয়ে আবার আসা আর কি পৃথিবীতে, ওই অবতাররা আসে যেভাবে, এই জন্য আমরা রিইনকার্নেশন না বলে রিজারেকশনই বলবো। And know that Allah is Almighty, all wise, এবং জানো যে আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান এবং সবকিছু করেন, মানে অল ওয়াইজ, হাকিম, আজিজুল হাকিম বলা হয়েছে এখানে। এই যে ব্যাপারটা, এই ঘটনা, এই পুরো ন্যারেশনটা, এখানে ব্যাপারটা আসলে কি, যে আল্লাহ জীবন দেন, মৃত্যু ঘটান, আবার পুনরুজ্জীবিত করবেন। আল্লাহ কোরআনে লজিক দিয়েছেন যে প্রথমবার যেভাবে জিরো থেকে করা হয়েছিল, আরেকবারও সেভাবে করা হবে। এখন তো কিছুটা হইলেও ধরেন ব্লু প্রিন্ট থাকবে হয়তো, মানে আমরা এখন জানি যে আহ, একটা কয়েক লক্ষ বছর আগে মরে যাওয়া একটা বা একটা ইসের ফসিল থেকে আমরা জানতে পারি যে এটা চেহারা কেমন ছিল, এই ছিল। আল্লাহর কাছে তো এগুলো কোনো ব্যাপারই না, ব্লু প্রিন্ট থাকবে, বা থাকুক বা না থাকুক, কোন ফায়াকুনের মালিক শেষ, এটা হচ্ছে আমাদের কথা, মানে মোদ্দা কথা হচ্ছে এটা। আমরা যখন বিশ্বাসী, একবার যখন আল্লাহ বিশ্বাস আনবো, তখন এটাই ব্যাপার হবে যে কোন ফায়াকুনের মালিক, কোন বলবেন হবে, আহ, কোন বলবেন এবং হয়ে যাবে। কোন মানে হও, ফায়াকুন মানে হয়ে যায়, সেটা অতঃপর হয়ে যায়। তো সুতরাং যাই হোক, সেটা আমাদের কাছে অত আর ব্লু প্রিন্টের দরকার নেই। তারপরে বলতেছি, যারা লজিক নিয়ে কথা বলেন বা লজিক নিয়ে চিন্তা করেন বা অন্যকে কনভিন্স করার চেষ্টা করেন, দাওয়াতি কাজ করেন, তারা এটা তাদের জন্য বলছে আর কি, যে একটা একটা বিল্ডিং যদি পড়ে যায়, বা একটা বিল্ডিং ধ্বংস হয়ে যাওয়ার পরে তার ড্রয়িংটা থাকলে একদম টু দা ডট সেই বিল্ডিংটা আবার বানানো সম্ভব। একইভাবে আপনার সমস্ত চিহ্ন থেকে যাবে এই এই আপনার জীবাশ্মের ভিতরে আর কি। সুতরাং সেখান থেকে আল্লাহ আপনাকে রিক্রিয়েট করতেই পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলতে মানে আমি ওই হিসাবে বলতেছি না, বলতেছি আল্লাহ চাইলেই পারবেন আর কি, যখন চাবেন। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা কেন আল্লাহ এই গল্পগুলো আমাদের বলতেছেন, স্ট্রেংথেনিং দ্য ফেথ অ্যান্ড রিজলভ অফ দ্য প্রফেট অ্যান্ড অফ ট্রু বিলিভার্স। ইমান বাড়ানোর জন্য কাদের, রাসূলের এবং সত্যিকার বিশ্বাসীদের। আমি একটু পানি খেয়ে নিই, 1 সেকেন্ড। ওয়ালাইকুম আসসালাম মামুন, আপনি তো সকল হালাকায় সালাম দিয়ে চলেন। এইটি মাফ করে দেন, এটার যে হকটা আদায় করতে পারি না আমরা, অনেক সময় দেখি না। আচ্ছা, স্ট্রেংথেনিং দ্য ফেথ কি, আপনি যখন একটা কষ্ট করেন, যে কোনো কষ্ট, সে উপার্জন করতেছেন কষ্ট করে, অথবা স্বাধীনতা সংগ্রামের সময় যেসব মানুষজন অবর্ণনীয় কষ্ট করছে, ঘরের সবকিছু ফেলে রেখে পায়ে হেঁটা শত মাইল যাইতেছে আর কি, এক একটা রাত এক এখানে কত রকম স্টোরি আছে না স্বাধীনতা নিয়ে, মানে যারা যারা সে সময় ঢাকা ছেড়ে গেছেন, অথবা অন্য জায়গায় যারা একখান থেকে আরেকখানে ডিসপ্লেস হয়েছেন, তারা জানেন। আমাদের মানে এক এক জাজ ছিলেন আমার চাচা, তার মেয়েরা ওই আগরতলা যাইতে গিয়ে বিলের ভিতর সাঁতরাইছে, গুলি খাইছে একজন। তো এই যে ব্যাপারগুলা, এগুলা তো অবর্ণনীয়ই। এই সমস্ত কষ্টের ভিতরে যখন আপনি জানবেন
কথা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে আপনি জানবেন যে আরেকটা নেশন ভিয়েতনামিজরা আপনার চেয়ে অনেক বেশি কষ্ট করছে স্বাধীনতার জন্য এবং অনেক মারা গেছে, অনেক ব্রুটাল ইসের আমেরিকানদের সেই মহাশক্তি পরাশক্তির সাথে অনেক ব্রুটাল ইসের ভিতরে দিয়ে গেছে। তখন কি হবে? তখন আপনি একটা আশা পাবেন যে না, আমারও তাহলে হোপ আছে যে একদিন হয়তো আমি জিতবো বা আমরা জিতবো, বা জীবন যুদ্ধের কথাই বলতেছি, আপনি উপার্জন করেন বা ই করেন, আপনি যদি জানেন যে আরো একটা মানুষ আপনার চেয়ে কষ্ট করে সে টিকে আছে বা দাঁড়ায় আছে, তখন আপনি সেটা থেকে অনুপ্রেরণা পাবেন। এই জন্য কিন্তু এই স্টোরিগুলা, যে আমরাই শুধু না, অন্যান্য নেশন গুলাও এর ভিতর দিয়ে গেছে, আরো ধৈর্য আরো কষ্টের ভিতর দিয়ে গেছে। রাসূল এবং তার সাহাবীদের যারা তারা যখন এটা জানবেন বা জানছেন, তখন তাদের কি হয়েছে, তাদের ইমানটা বাড়ছে এবং তারা স্টিডফাস্ট হতে পারছেন বা ধৈর্য ধারণ করতে পারছেন, দাঁড়ায় থাকতে পারছেন। আল্লাহ রসুল সেভাবে কথা বলছেন অনেকখানি, যে লোকেদের কি হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছিলেন একদিন, যে একবার, যে আমরা তো আগেই ভালো ছিলাম, এর মক্কার লাইফের কথা। আমরা তো আগেই ভালো ছিলাম, যখন যখন আমাদের প্রতি কেউ অন্যায় করতো আমরা তরবারি দিয়ে সেটা সেটেল করে ফেলতাম। এখন আমাদেরকে কত কিছু করতেছে, কত অপমান, কত নিগৃহীত করতেছে, তারপরে আমরা চুপচাপ এগুলো মাইনে নেই, মাথাটা নিচু করে চলে আসি। তখন আল্লাহ রসুল বলছিলেন লোকেদের কি হয়েছে, যে তারা এত অধৈর্য হয়ে গেছে। মানে আমি এইটা বলতেছি, সামারিটা বলতেছি, যে আগের জেনারেশন গুলাতে মেটালিক চিরুনি দিয়ে আছড়ায়া আপনার মাংস তুলে ফেলা হয়েছে বডির থেকে, তারপরেও তারা সেগুলা ধৈর্য সহকারে সেগুলার মুখে টিকে থাকছে। আগের বিশ্বাসী যারা বা এই যারা আগের নেশন গুলাতে বিশ্বাসী যারা, তারা যখন অত্যাচারিত হয়েছে, আমাদের কি এমন হয়েছে যে আমরা ওই অধৈর্য হয়ে গেছি মারামারি করার জন্য বা যুদ্ধ করার জন্য? এই এই ব্যাপারটা আর কি। তো যাই হোক, one of the primary purposes of the Quran stories is strengthening the faith and resolve of believers during periods of hardship. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নিগৃহীত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন at the hands of the Quraysh, তাদেরকে রিডিকিউল করা হয়েছে, তাদেরকে ছোট করা হয়েছে, মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার করা হয়েছে ডেইলি বেসিসে, তাদেরকে বয়কট করা হয়েছে, তাদেরকে এমবার্গো যেটাকে বলি, অবরোধ করা হয়েছে, আরোপ করা হয়েছে তাদের উপরে, অ্যান্ড সো অন। And so, in order to console the Prophet's companions, Allah related stories about the hardship that were suffered by Muslims of previous nations. আগের নেশনে বিশ্বাসীদের, যেমন সূরা বুরুজে যাদের কথা বলা হয়েছে, হ্যাঁ, তাদের কথা তো আল্লাহ, মানে তা তো আর মানে পুড়ায় ফেলা হয়েছে, তাদেরকে গর্তে ফেলে ফেলে আগুন ধরায় দেওয়া হয়েছে। তো তাদের কথা বর্ণনা করছেন এই জন্যই যে যেন তাদের ইমান বাড়ে, ধৈর্য বাড়ে, তারা আশা রাখেন, এবং তারা এই দুনিয়ায় যদি সেটেল নাও হয়, কোনো কারণবশত নাও হইতে পারে, এই দুনিয়ায় আপনার স্কোর সেটেল না হইতে পারে, ইনশাল্লাহ সেটেল হবে পরবর্তীতে, সেটাও যেন আশা রাখেন। Such stories were meant for the prophet as well, for he was not the only prophet who faced persecution at the hands of his people. রসুলের জন্য সেটা উদ্দেশ্য ছিল সেটা রিভিল করার, যে উনি একমাত্র রসুল না যার এই অবস্থা, বা যিনি এই হার্ডশিপের মুখোমুখি হয়েছেন, তার আগেও মানুষজন বা অনেকে এই হার্ডশিপের মুখে পড়ছেন। এটা বোঝানোর জন্য, এটা এটা করার জন্য, পরিষ্কার করার জন্য তাকেও বলা হয়েছে, তাকেও ইন্সপায়ার করা হয়েছে সেটা দিয়ে। There were many prophets before him who faced similar circumstances, একই একই রকম এই জুলুমের অবস্থা ফেস করছেন, এবং সাম অফ দেম ওয়্যার ইভেন কিল্ড বাই দেয়ার ওন পিপল, এবং কিছু কিছুকে তাদের নিজেদের মানুষরাই হত্যা করছে। আচ্ছা, কোরআনিক স্টোরিজ দ্যাট রিলেটেড দ্যাট দেয়ার ordeals had the effect of consoling the prophet. এগুলো শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পাইতেন, আশা করতেন, বা বুঝতেন যে ব্যাপারটা কি, এটাই হওয়ার কথা। এই যে শুরুতেই আল্লাহ আল্লাহ তো বলছেনই, কিন্তু যাদের এক্সপিরিয়েন্স আছে তারা জানতেন। এই যে ওয়ারাকা বিন নফল বলছিলেন না শুনেই, যে আমি হয়তো বেঁচে থাকবো না, কিন্তু তোমাকে তোমার মানুষ, মানে টিল দ্যাট ডে, যে তোমার মানুষ তোমাকে এই 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 ভূমি ছাড়া করবে, এখান থেকে বাইর করে দেওয়ার চেষ্টা করবে বা করবে, অত্যাচার করবে, আমি হয়তো সেদিন বেঁচে থাকবো না। তখন খুব অবাক লাগছিল যে এটাও কি হয় নাকি, যে তার আহাল তার গোত্র, তারা তাকে আলামিন ডাকে, তাকে এত পছন্দ করে বা করে, উনি সম্ভ্রান্ত ফ্যামিলির নিরীহ মানুষ, তাকে তাকে এরকম করবে। কিন্তু এক্স্যাক্টলি তাই হয়েছে পরবর্তীতে, তাই না? The stories of the past prophets and believers taught an important lesson to the prophet and his companions. তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে অনেক সরি একটা খুব একটা খুব ইম্পর্টেন্ট লেসন শিক্ষা দিছে, মানে একটা মানে
খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দিচ্ছে, সেটা হলো কি, ইন দ্য এন্ড ট্রুথ অলওয়েজ ওভারকামস ফলসহুড। অ্যাট দ্য এন্ড কি হয়, ট্রুথ, সত্য কি করে, মিথ্যাকে ওভারকাম করে, সেটার উপর বিজয়ী হয়। সোজা কথা, সত্য মিথ্যার উপর বিজয়ী হয়। সূরা হুদের 120 নম্বর আয়াত, মাফ করবেন, গলাটা শুকায় যায় মাঝে মাঝে। এখানে বলতেছে যে, and all that we relate to you, ও মোহাম্মদ তো ইসের কথা, ব্র্যাকেটের কথা, যা কিছু আমরা তোমাকে বলি বা তোমাকে জানাই, of the news of the messengers, অন্যান্য রসুলদের সম্বন্ধে, is in order that we may make strong and firm your heart thereby. আল্লাহ বলে দিচ্ছেন, তোমার অন্তরটাকে আমরা যেন শক্ত এবং ফার্ম, মানে কি বলবো, দৃঢ় সংকল্প করতে পারি। ফার্ম, দৃঢ় সংকল্প মানে যেন টলে না যায় বা ভেঙে না পড়ে বা যদি দুর্বল না হয়ে যায়, সেরকম একটা সেন্স। অ্যান্ড ইন দিস চ্যাপ্টার, and in this মানে এই চ্যাপ্টার অফ দ্য কোরআন, এই সূরা, এই ইসে, has come to you the truth as well as an admonition and a reminder for the believers. এখানে অনেক নবীদের গল্প বলা হয়েছে সূরা হুদে। সেই জন্য বলতেছেন যে যেন বিলিভারদের অ্যাডমনিশন, মানে তোমরা যেন পাও। এখানে অ্যাডমনিশন মানে হচ্ছে সতর্কতা বা নসিহা বা শিক্ষা, এই সেন্সটা আসে। অ্যান্ড দ্য রিমাইন্ডার ফর দ্য বিলিভার্স, এবং তাদেরকে মনে করায় দেয়। কি মনে করায় দেয়? আগে জাতিগুলো এই করছিল দেখে এই হয়েছিল, যে ভালো করছিল তার এই হয়েছিল, যে খারাপ করছিল তার এই হয়েছিল, এই ধরনের ব্যাপার আর কি। যে যারা নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় উঠলো তারা বেঁচে গেল, যারা থেকে গেল তারা তারা নিশ্চিহ্ন হয়ে গেল। এই ধরনের লূত আলাইহিস সালামের সাথে যারা বের হয়ে আসলো তারা বেঁচে গেল, যারা থেকে গেল তারা ধ্বংস হয়ে গেল, বা এন্ড সো অন। তো এখানে সূরা নূহের একটা আয়াত করতে, একটা না আসলে 5, 6, 7, 3টা আয়াত বলতেছেন, 3টা আয়াত আসতেছে এখানে এই পর্বে। বলতেছেন, হি সেড ও মাই লর্ড, নূহ বললেন আল্লাহকে, হে আমার রব, ভেরিলি আই হ্যাভ কল্ড মাই পিপল নাইট এন্ড ডে, আমি রাত দিন তাদেরকে ডাকছি, আমার মানুষকে ডাকছি রাত দিন, অর্থাৎ দাওয়াত দিচ্ছি। বাট অল মাই কলিং অ্যাডেড নাথিং বাট টু দেয়ার ফ্লাইট ফ্রম দ্য ট্রুথ, কিন্তু আমার এই সমস্ত ডাকাডাকিতে কিছুই হয় নাই, তারা বরং সত্য থেকে পালায় গেছে। আমি সত্য বলছি আর তারা পালায় গেছে সেটা থেকে। And verily every time I called unto them that you might forgive them, আমি সবসময় তাদেরকে ডাকছি যেন আপনি তাদেরকে ক্ষমা করতে পারেন, অর্থাৎ তারা ফিরে আসলে, তারা ক্ষমা চাইলে, তারা ভুল বুঝলে তো ঠিক হয়ে গেল, ব্যাস, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। They thrust their fingers into their ears, তারা কানে আঙ্গুল দিয়ে দিছে, মানে শুনবে না দেখে আর কি, সেটা বোঝাতে চাচ্ছেন উনি, শুনবে না এই সংকল্পে কানে আঙ্গুল দিছে। covered themselves up with their garments, মানে কাপড় দিয়ে মুখ মুখ মাথা ঢেকে ফেলছে আর কি। বোঝাতে চাচ্ছেন যে শুনতে চায় না আমার কথা, আমার তো মুখ ফিরে নিছে। and persisted in their refusal, এবং আমাকে যে প্রত্যাখ্যান করতে ছিল সেটার উপরে তারা ছিল। and magnified themselves in pride, এবং নিজেদেরকে তারা ফুটানি অহংকারের উপর প্রতিষ্ঠিত রাখছে, বা ফুটানির চোখে দেখছে নিজেদের দিকে আর কি, আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, এই যে সেন্সটা। সূরা নূহ সেটারই আরেকটা আয়াত আসতেছে, এটা দিয়ে শেষ। এই ছোট ছোট করে যে সাবহেডিং ছিল সেটা, সেটা হচ্ছে যে নূহ বললেন, হে আমার রব, সূরা নূহের 21 নম্বর আয়াত। আগেরটা ছিল 5 থেকে 7, 5, 6, 7, এটা শুধু 21 নম্বর আয়াত। নূহ বললেন, মাই লর্ড, দে হ্যাভ ডিসঅবেড মি, হে আমার রব, তারা আমাকে অমান্য করলো বা করছে। and followed one whose wealth and children give him no increase but only loss, এবং তার অনুসরণ করছে যার সম্পদ এবং সন্তান তাকে কোনো কিছু বৃদ্ধি করে না, অর্থাৎ তার কোনো কাজে আসে না, শুধু তার লসই হয়।
আপনি তাকায় দেখেন আমাদের দেশের যারা চুরি করে, হাইজেক করে, টেন্ডার বাজেয়াপ্ত করে বা অন্যান্য এই করে সম্পদের পাহাড় গড়ে তুলছেন, তাদের সম্পদ এবং তাদের সন্তান তাদের কোনো কাজে লাগে না, বরং লসের খাতায় যায়। কেন লসের খাতায় যায়? মৃত্যুর পরে বহুদিন তারা বেঁচে থাকবে হয়তো, এবং যে সমস্ত অপকর্ম করবে তার সম্পদ দিয়ে সেগুলার একটা পোর্শন তার প্রাপ্য হবে। কারণ এই অবৈধভাবে কামানো সম্পদ বা এটার পিছনে উনি কালাতিপাত করছেন। আমরা এই যে 111-এর সময় দেখছিলাম না, একটা ছেলেকে ধরছে, জয়নাল নাম, কোরবানি হোটেলের মালিকের ছেলে। তো সে একটা, তার বাপে তার জন্য টাকা রেখে গেছে, সে একটা রক্ষিতা, তার তার বউ তো আছে, বউ না, বউয়ের বাইরের একটা গার্লফ্রেন্ড, তার চামড়া ব্লিচ করতে 70 লক্ষ টাকা খরচ করছে। এটা আসছিল, পেপারে আসছিল। আমি তার ওরা চিনি না বা পার্সোনালি জানার কোনো ই নাই। আর আমি ফেসবুকিংও করি না যে গুজব বা ই দেখবো। তখন ফেসবুকের এই রমরমা অবস্থা ছিল না। সেপ্টেম্বর এই 111 অর্থাৎ 2006 সাল 2007 সালের কথা বলতেছি আর কি, 2007-06 ওই সময়টা, 7। তো যাই হোক, এই হচ্ছে যা সম্পদ তাদের কোনো লাভে আসে না, যেটা বলছেন এই আল্লাহ, শুধু ক্ষতির কারণ হয়। তাদের ফলো করছে, আসলে তো তাই। আমাদের দেশে তাদের ফলো অনেক না, তাদের পেছনে পেছনে মানুষ হাঁটে, প্রাপ্তির জন্য হাঁটে, তাদেরকে নিজের প্রাণ দিয়ে দিতে চায় আপনার, মানে অথচ যারা সত্যের দিকে ডাকেন, যারা সত্যের কথা বলেন, তাদেরকে তাদের তাদের কথায় অ্যাজ ইফ কানে আঙ্গুল ঢুকাই দিতে চায়, অথবা কাপড় দিয়ে নিজেকে মুড়ে ফেলতে হয় যাতে কিছু শুনতে না হয়। এগুলো এখনো আছে, তখনও ছিল, এখনো আছে, মানে এগুলা এগুলো শেষ হয় না আর কি ব্যাপারগুলা। 5 নম্বর পয়েন্ট, এইমস, গোলস, স্টোরিগুলো বলার কেন, মানে মহান মহান উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য এবং লক্ষ্য, সেগুলোর ভিতরে 4 নম্বর শেষ করে আমরা 5 নম্বরে আসতেছি। অনেক কটা আছে এখানে, আমরা আজকে শেষ করতে পারবো না, আগেই বলছি। এরপরে বলতেছেন, টিচিং মুসলিমস ইম্পর্টেন্ট লেসন্স অ্যাবাউট প্রফেটস এন্ড অ্যাবাউট পিপল টু হুম দে ওয়ার সেন্ট। যে সমস্ত নবীকে পাঠাইছেন তাদের ব্যাপারে ইম্পর্টেন্ট লেসন, মানে যেটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে, এবং আপনার যে সমস্ত মানুষের কাছে পাঠাইছেন তাদের ব্যাপারেও জানাইতে, তাদের ব্যাপারে আমাদেরকে জানানোর জন্য এইটা, এই গল্পগুলা আল্লাহ নাজিল করছেন। এই পর্যায়ে বলতেছেন, বাট টু মেক দেয়ার অ্যাপ্লিকেশন ইন এভরিডে লাইফ, মানে এমনিতে লেসন অফ দ্য কোরআন ক্লিয়ার, কিন্তু ডেইলি লাইফে কিভাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবেন, কিভাবে ইন এভরিডে লাইফ easier to understand, they are given life through the characters and personages of past nation। নানা মানুষের চরিত্রের ভিতর দিয়ে ফুটায় তোলা হয়েছে যে ডেইলি লাইফে কিভাবে এগুলা প্রভাব আসে, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, অথবা কিভাবে খারাপ কাজটা করলে কারো খারাপ হয়েছে, কিভাবে ভালো কাজটা করলে কারো ভালো হয়েছে, এগুলা লাইফ, ডেইলি লাইফের এক্সাম্পল দিয়ে বোঝা দেওয়া হয়েছে, নানা রকম ক্যারেক্টার দিয়ে বোঝা দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল সূরা কাহাফের যে দুইজন মানুষ, একজনের বাগান ছিল, আরেকজনের অনেক বড়লোক ছিল, পয়সা ছিল, সন্তান ছিল বা ছিল, যা বললাম এই মাত্র নূহ আলাইহিস সালাম যেটা বললেন, যে যাদের যাদের ওয়েলথ এবং চিলড্রেন আছে সেরকম ছিল সে, একজনের লেস ফরচুনেট ছিল। এই দুজনের যে গল্পটা, এই গল্পটা দিয়ে দেখা দেওয়া হয়েছে যে আপনি আপনার জীবনে কিভাবে চলবেন, কিভাবে আপনি রিজেক্টকে নেবেন, কিভাবে আপনি প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহর কাছে ফিরে যাবেন বা আল্লাহর উপর ভরসা করবেন, কিভাবে ফুটানি অ্যাভয়েড করে চলবেন, তাই না? মানে এই ধরনের অনেক গল্প আছে বা অনেকখানি আসছে এখানে, সেটাই বলতেছেন যে অ্যাকচুয়াল পার্সন বা চরিত্র যদি আমরা বলি, এই চরিত্রের কথা আমি ইউজ করতে চাই না, এটার সাথে একটা নাটকের সম্পর্ক চলে আসে। বাট নাটকের চরিত্র যদি একটা মেসেজ দিতে চায় সবাই, সেটা ভুল শুদ্ধ মেসেজ যাই হোক, সেই একইভাবে আল্লাহ এখানে গল্পগুলোর চরিত্রের মাধ্যমে আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে আপনি কিভাবে চলবেন, রিয়েল লাইফে কিভাবে চলবেন, এবং ওইগুলা কিভাবে অ্যাপ্লাই করবেন, ভালো করলে আপনার কি হবে, খারাপ করলে কি হবে, এগুলো বোঝাইতে চেয়েছেন আপনাকে। Thus we are not only told about the importance of being patient and of conveying the message of Islam to others, we are told that how prophets and messengers did those very things। মানে এই যে ধৈর্য, ধৈর্য শুধু ধৈর্য, ধৈর্যটা খুব প্রয়োজনীয় একটা ব্যাপার, এটা বলেই ক্ষান্ত হন নাই আল্লাহ, বরং কিভাবে নবী রসুলগণ সেই ধৈর্য ধারণ করছেন এবং মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন।
দাওয়াতে, আল্লাহর দিনের দাওয়াত বা আল্লাহর দিকে মানুষকে ডাকছেন। কনভার্সলি, উই আর নট অনলি প্রহিবিটেড ফ্রম পার্টিসিপেটিং, সরি পিপেট, সরি আমি ভুল পড়ছি, উই আর নট অনলি প্রহিবিটেড ফ্রম পারপিট্রেটিং অ্যাক্টস অফ ডিসবিলিভ, আমরা যেন অ্যাক্টস অফ ডিসবিলিভ, কুফরের কাজ প্রপাগেট না করি, উৎসাহিত না করি, প্রচলন না করি, এই সেন্সটা আসছে এখানে, অ্যাক্টস অফ ডিসবিলিভ। We are informed about how certain peoples of the past, জনগোষ্ঠীগুলো অতীতের, were guilty of those crimes, এসব করছিল, and we are further informed about the consequences they suffered, এবং তাদের কি পরিণতি হয়েছিল সেটাও আমাদেরকে বলা হচ্ছে। কুফরের কাজ করলে, কুফরে হইলে কি হবে, সেটা প্রপাগেট করলে কি হইতে পারে। যে নেশন, প্যারিস নেশন, আবারও মনে হইলো আমার হারুন ইয়াহিয়াকে হোলসেল রিকমেন্ড করার কোনো কারণ নাই, ওনার অনেক সমস্যা আছে, আকিদার ত্রুটি আছে, বা আরো অনেক অনেক ধরনের সমস্যা আছে। বাট কিছু কিছু কাজ আছে, ওই যে মরিস বুকারের কাজ তো আমরা দেখি, বা কিথ মোরের আমরা পড়ি, সেই হিসাবে পড়তে পারেন আর কি। আর আরেকটা জিনিস যেটা আমরা বলি, যে অনেক সময় আমরা এই পয়েন্টটা মিস করি, যে আসলে মিস করি, যে মুসলিম যদি বলা যায় কাউকে, তাহলে সে তার ভালো কাজের জন্য তাকে পছন্দ করবেন, তার খারাপ কাজের জন্য তাকে ঘৃণা করবেন। সেই হিসাবে প্যারিস নেশন এই কাজটা বেশ ভালো একটা কাজ, বই পাওয়া যায়, বই আকারে, খসরোজ কিতাব মহল বা খসরোজ কেউ বের করছে, আমার ওয়াইফ ট্রান্সলেট করছিলেন, কিন্তু ওই যে বলছিলেন গতদিন স্টোরিটা বোধহয় বলছিলাম আপনাদের। আর পাওয়া যায়, এটা মানে ডকুমেন্টারির মতো করে করছেন, তা বইটাই বেটার পড়ার জন্য। অডিও ভিজুয়াল ব্যাপারে আমাদের স্ট্যান্ড হচ্ছে অলওয়েজ, যেটা পড়াটা হচ্ছে বেস্ট। যদি পড়তে না পারলেন বা সময় নাই বা উপযুক্ত মেটেরিয়াল নাই, তাহলে করলেন মানে ভিডিওটা হচ্ছে লাস্ট আর কি। কারণ ভিডিও মানুষের রিসেপশনের ক্যাপাবিলিটিটাকে নষ্ট করে দেয়, ইমাজিনেশনকে নষ্ট করে দেয়, ইমাজিনেটিভ যে আছে মানুষের, সেটা নষ্ট করে দেয়। সো আপনারা চেষ্টা করবেন যে যেটা পড়া যায় সেটা পড়ার চেষ্টা করবেন প্রথমে। যদি পড়ার মেটেরিয়াল পাইলেন না, তাহলে অডিও শুনতে পারেন। ভিডিওটা হচ্ছে লাস্ট রিসোর্ট হওয়া উচিত, কিন্তু আনফরচুনেটলি ওইটাই ফার্স্ট। এখন ভিডিও ক্লিপ দিয়ে এখন দিন শিক্ষা হচ্ছে বাংলাদেশে এবং অন্যত্র সবখানেই। অ্যানিমেশন, ভিডিও, কার্টুন এবং ভিডিও দিয়া, এই যে অমরাদের সম্বন্ধে তো ওনাদের নিয়ে তো সিনেমা টিনেমা হয়ে গেছে, মানে সিরিজ হয়ে গেছে, মালয়েশিয়ান টিভিতে রেগুলার দেখানো হচ্ছে, আল্লাহ মাফ করুন। যাই হোক, এরপরে এই বলতে গিয়ে ধারাবাহিকতা আসলো আবার সূরা ইউসুফের সূরা ইউসুফের 111 নম্বর আয়াত। আগে বোধহয় আমরা কিছু অংশ পড়লাম। ইনডিড ইন দেয়ার স্টোরিজ দেয়ার ইজ এ লেসন ফর মেন অফ আন্ডারস্ট্যান্ডিং, যারা করে তাদের তাদের আছে কাদের স্টোরিতে, প্রফেটস এন্ড মেসেঞ্জার্স কি করছেন, ঠিক আছে, কি করছেন না করছেন, সেসব স্টোরিতে কিভাবে তারা অত্যাচারিত হয়েছেন এবং তারপরে তাদের মেসেজ পাঠিয়ে দিয়েছেন ঠিকই। এখানে সূরা আল আনাম 34 নম্বর আয়াত আসতেছে, যেখানে আল্লাহ বলতেছেন, Verily messengers were denied before you, O Muhammad. ও মোহাম্মদটা যখন বলতেছে, এটা ধরে নেবেন যে এটা ব্র্যাকেটের ভিতরে, মানে এটা একটা স্টাইল তাদের লেখার, কাকে বলা হচ্ছে সেটা তারা পরিষ্কার করে দেন আর কি। তো বলতেছেন যে তোমার আগেও নবীদেরকে কাবলিক বলছেন, মানে তাকে এককভাবে তাকে বলতেছেন, তার আগেও নবীদেরকে were denied before you, তাদেরকে অস্বীকার করা হয়েছে, but with patience they bore the denial, কিন্তু সেই তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে, সেটা তারা ধৈর্য সহকারে মোকাবিলা করছেন। and they were hurt till our help reached them, তারা কষ্ট পাইছেন যতক্ষণ আমাদের সাহায্য পৌঁছায় নাই। অর্থাৎ আল্লাহ তো সাহায্য, তাহলে তো আর সব মানুষের মুসলমানই বানাইতে পারতেন, মানে এটা তো আল্লাহর ডিজাইন না। আল্লাহর ডিজাইন হচ্ছে ওই যে বললাম যে ইমানের 6টা আর্টিকেল প্রমাণ করা যাবে না, প্রমাণ চাওয়া যাবে না, করা যাবে না, বা করার নয়, না দেখে বিশ্বাস করার ব্যাপার। সেই জন্যই গ্র্যাজুয়াল প্রসেসে হওয়াটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ। নাহলে তো একবার সবাই মুসলমান বানাইতে পারতেন, কোনো দরকার ছিল না, নবী পাঠানোর দরকার ছিল না। কিন্তু মানবিক ওয়েতে, নর্মাল ওয়েতে, নর্মাল মানুষের মতো মানুষ দিয়ে
এই মেসেজটা পাঠানো, সেটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, আল্লাহর ডিজাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ কিলোমিটার, বা যাই হোক অসীম বলতে পারেন, গেলেন স্প্লিট সেকেন্ডে, কিন্তু ইসে গেলেন কি 12 বা 14 জনে গেলেন মক্কা থেকে মদিনায় হিজরত করেন। কেন? আপনি যদি ভবিষ্যতে করেন, এই আপনার দ্বারাও সম্ভব, যে কোনো সাধারণ মানুষ দ্বারা সম্ভব, উনি সেটা করে দেখাইছেন যে এইভাবে করতে হবে, আল্লাহর পথে বাইর হইতে হবে বা হিজরত করতে হবে, অন্যায়কে ছেড়ে ন্যায়ের দিকে যাইতে হবে, কুফরকে ছেড়ে ইমানের দিকে যাইতে হবে, এই সমস্ত প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে। এবং উনি পারলে আপনিও পারবেন, বা একজন মানুষ এটা পারসেন্ট পেরে দেখাইছেন, সেটা বলতেছে। আল্লাহর দয়ায়, আল্লাহর ইচ্ছায়, সেটা ঠিক আছে। and none can alter the words ব্যাকেটের ডিসিশন অফ আল্লাহ। আল্লাহর ডিসিশন, আল্লাহরই, কেউ পরিবর্তন করতে পারে না আল্লাহর যে নির্ধারণ। surely there has reached you the information about the messengers before you, যে তোমার কাছে আমরা তোমার আগের রাসূলদের তোমার আগের রাসূলদের ব্যাপারে তথ্য দিছি, বা স্টোরিজ বলছি, বা গল্প বলছি, বা উদাহরণগুলো বলছি। আচ্ছা, 6 নম্বর এইম, এইসব স্টোরি বলার এইম, গোল, লক্ষ্য, উদ্দেশ্য, পয়েন্টিং আউট দ্য এন্ড ডেস্টিনেশন অফ দ্য পিপল অফ পাস্ট নেশনস। শেষ পর্যন্ত অতীতের জাতিগুলার কি হয়েছিল, কোথায় গিয়ে তারা ঠেকছিল, কোথায় কি পরিণতি হয়েছিল, সেটা পয়েন্ট আউট করা হচ্ছে আপনার একটা উদ্দেশ্য। যেগুলো উদ্দেশ্য, তার ভিতরে একটা উদ্দেশ্য। মোস্ট পিপল ফ্রম দ্য পাস্ট নেশনস ডিসবিলিভড ইন দ্য প্রফেটস। বেশিরভাগ মানুষ, অতীত জাতিগুলার যে সমস্ত নবী তাদের কাছে পাঠানো হয়েছিল, তাদেরকে ভিতর তাদেরকে অবিশ্বাস করছে, মানে বিশ্বাস করে নাই আর কি, ডিসবিলিভড। এটা প্রাইমারিলি ইসলামের বেলা সত্য, তাই না? এটা প্রাইমারিলি ইসলামের বেলা সত্য। মক্কায় 13 বছরের মেহনত, 12 বছরের মেহনতের পরে কি শতখানেক একটু বেশি সাহাবী এটাই ছিল, বাকিরা তো অস্বীকারই করছে, অবিশ্বাসী করছে। এটা যে কোনো নবীর বেলায় প্রযোজ্য, বাট এন্ডের ব্যাপারটা ডিফারেন্ট আর কি। সকল নবীর সেই বিজয়টা হয় না যেটা আল্লাহ রসুলকে আল্লাহ দিচ্ছেন, সেটা সকল নবীর নসিব হয় নাই, বা আল্লাহ চান নাই সেটা দিতে। বাট এই রিজেকশনের প্রাইমারি রিজেকশনটা সবার ব্যাপারেই সত্য। What is more, they answered their prophet's invitation with evil and slanderous words, and sometimes even with violence. Evil, খারাপ, দুষ্ট; slanderous মানে উল্টা, এই নবীকে তহমত লাগানো, যেটা আমরা বলি, তাকে নেগেটিভ দিয়ে মিথ্যুক বলা, বা একটা কিছু বলা, লোভী বলা, বা ম্যাজিশিয়ান বলা, বা যত রকম খারাপই আর কি। আমাদের নবীকেও কেউ কবি বলছেন, কেউ পাগল বলছেন, কেউ ম্যাজিশিয়ান বলছেন, সুৎসেয়ার বলছেন, কেউ পজেস বলছেন, জিনে ধরা বলছেন, সেরকম আর কি। তো এরপরে বলতেছেন যে নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন, ভেরিলি উই সি ইউ ইন প্লেন এরর, তোমার ভিতরে আমরা পরিষ্কার দেখি। এখানে দলালা কথাটা বলি না আমরা, দলালা পথভ্রষ্টতা, সেটা ইউজ করা হয়েছে। দালালিম মুবিন বলছেন। তোমার ভিতরে প্লেন এরর মানে স্পষ্ট এরর দেখি, ভুল দেখি, পথভ্রষ্টতা দেখি তোমার ভিতরে। এই সূরা আরাফের সিরিজের ভিতরে আর কি আসছে, নবীদের ব্যাপারে একটা ধারাবাহিক কতগুলো আয়াত আছে সেখানে। এটা হচ্ছে 60 নম্বর আয়াত আরাফের। 66 নম্বর আয়াতে বলতেছেন, হুদ আলাইহিস সালামকে বলতেছেন, ভেরিলি উই সি ইন ইউ ফুলিশনেস মানে বোকামি দেখি তোমার ভিতরে, এন্ড ভেরিলি উই থিংক ইউ আর ওয়ান অফ দ্য লায়ার্স, এবং আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের একজন। এই যে বিভিন্ন রকমের তহমত দেওয়া, সূরা আরাফের 66 নম্বর আয়াতে বললেন এটা। তারপরে মাইক্রোফোনটা বন্ধ করে দেন প্লিজ। আচ্ছা, এরপরে আয়াতটা হচ্ছে সূরা আরাফের 76 নম্বর আয়াত, ভেরিলি উই ডিসবিলিভ ইন দ্যাট হুইচ ইউ বিলিভ ইন। এটা বলতেছেন সালিহ আলাইহিস সালামকে, যে আমরা সেটা বিশ্বাস করি না সেটাতে, তুমি যেটা বিশ্বাস করো, তুমি যা বলতেছো, বা তুমি যেটা বিশ্বাস করো। লূত আলাইহিস সালামকে বলছেন, ড্রাইভ দেম আউট অফ ইয়োর টাউন, মানে ওনাকে যেন খেদায় দেওয়া হয় শহর থেকে।
দিজ আর ইনডিড মেন হু ওয়ান্ট টু বি পিওর ফ্রম সিনস। এরা হচ্ছে সেই সমস্ত মানুষ, ঠাট্টা করতেছে আর কি, যারা গুণামুক্ত হইতে চায়। লুত আলাইহিস সালাম তাদেরকে বলছিলেন না যে এইসব গুণার থেকে মুক্ত থাকো, তারা গুণামুক্ত হইতে চায়, মানে এই যে যে সমস্ত কাজ করতো তারা, এটাতে টিটকারি মারতেছে আসলে আর কি, টিটকারি মাইরা বলতেছে যে খেদায় দাও তাকে। সোয়েব আলাহ সাল্লামের কথা আসতেছে সূরা আরাফের 88 নম্বর আয়াতে, যেখানে বলতেছেন যে উই শ্যাল সার্টেনলি ড্রাইভ ইউ আউট। শোয়েব আলাহ সাল্লামকে বলতেছে তার নেশন, ও শোয়েব, অ্যান্ড দোজ হু হ্যাভ বিলিভড উইথ ইউ ফ্রম আওয়ার টাউন, এবং তোমাকে আমাদের শহরের যারা বিশ্বাস করেছে তাদের সহ তোমাকে আমরা বের করে দিব। অর এলস ইউ অল শ্যাল রিটার্ন টু আওয়ার রিলিজিয়ন, অথবা যেটা করতে হবে যে তোমরা আমাদের দিনে ফিরে আসতে হবে, অর্থাৎ বাপদাদার যে দিন ছিল, বাপদাদার যে ট্র্যাডিশন, সেটার ভিতর ফিরে আসতে হবে। আমার দেশে এই কথাটাই আর কি, আমরা তো নবী পয়গম্বর না, বাট এই কথাটা যারা শুদ্ধ দাওয়াত দিতে চান তাদেরকে বিদাতিরা, মাজারিরা বা অন্যরা বলে। মানে ওই দিন দেখলাম আবু বকর জাকারিয়া ভাইয়ের একটা ইসের আগে এক আহলে সুন্নাতেরই, মানে কি কি চিৎকার করে বলতেছে যে কবরে থাকলেও সে মোনাজারা করবে, কবরের ভিতরেও তার সাথে সে বলতেছে যে এইসব লামাজাবি এবং ঈদেরকে সে তাদের সাথে ই করবে, কি বলে, কবর পর্যন্ত সে দাওয়াত দিয়ে রাখতেছে যে তাদের সাথে বিতর্ক করবে, তাদের কোনো জায়গা নাই এই দেশে বা এরকম। তো তার চিৎকার বা তার ই দেখে বোঝা যায় যে তার যদি ক্ষমতা থাকতো সে আমাদের সবাইকে খেলায় দিত এই দেশ থেকে। আচ্ছা, এরপর মুসা আল্লাহ সাল্লামের কথা বলতেছেন যে মুসা আলাহিসাল্লামের কথা বলতে গিয়ে বলতেছেন পিপল অফ ও মুসা আলাহিস সাল্লামকে কি বলছে, দিস ইজ ইনডিড এ ওয়েল ভার্স সর্সারার। ওনাকে যে জাদুঘর বলছে, সেটা একজন নবীকে জাদুঘর বলাটা তো একটা অপমান এক ধরনের, তাই না? এটা ঠিক যে তার একটা একটা মোজেজা হয়তো সিমিলার টু তাদের সিহির, তাদের কাছে মনে হয়েছে, তাদের তাদের যেই ছিল, তাদের যে জাদু টোনা ছিল তার সাথে হয়তো সিমিলার মনে হয়েছে ফর ফর এ পিরিয়ড অফ টাইম। কিন্তু তাকে মানে উনি যে কথা বলতে আসছেন সেই কথা বলার পরে তাকে জাদুঘর বলাটা তো একটা বড় ধরনের ইনসাল্ট, যেটা আমাদের নবীকেও অন্যভাবে বলছে। আচ্ছা, দ্য পিপল অফ দিজ নেশনস অ্যাজ এ রেজাল্ট অফ দেয়ার ডিসবিলিফ অ্যান্ড রিজেকশন অফ দ্য প্রফিটস, কি দুইটা জিনিস, একটা হচ্ছে কি কুফরের জন্য এবং তাদের নবীদেরকে বা রাসূলদেরকে প্রত্যাখ্যান করার জন্য, ওয়ার ডিস্ট্রয়েড অ্যান্ড ওয়ার ডুমড টু ইটার্নাল ড্যামনেশন ইন দ্য হেল ফায়ার। দুনিয়াতে ডিস্ট্রয় করা হয়েছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং আখিরাতে তারা ইটার্নাল ইসে মানে জাহান্নামে থাকবে, মানে অসীম সময়ের জন্য জাহান্নামে থাকবে তারা। আল্লাহ বলতেছেন সূরা, এই এই আয়াতটা পড়ে আমরা আজকে শেষ করে দেব নাকি, দেখি একটু কতটুকু এই এই সাবহেডিংটার কতটুকু আছে দেখি। সাবহেডিং না তো, মানে ছোট ছোট যেগুলো আর কি, না এটা অনেক বড়। এই আয়াতটা পড়ে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ, প্রায় আমাদের সময় শেষ। সূরা আল আনাম 6 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 6 নম্বর আয়াত। Have they not seen how many generations before them we have destroyed, whom we had established on earth, such as we have not established you? মানে আরো কত, তারা কি দেখে না যে যারা অত্যন্ত প্রতিষ্ঠিত জাতি ছিল, অত্যন্ত উন্নত জাতি ছিল, তাদেরকার সময়কার বা সমৃদ্ধ জাতি ছিল, এরকম কত জাতিকে আমরা ই করে দিলাম, ধ্বংস করে দিলাম, তোমাদের চেয়ে কত বেশি ছিল তারা। And we poured out on them rain from the sky in abundance and made the rivers flow under them. Yet we destroyed them. আমরা আকাশ থেকে তাদের জন্য পর্যাপ্ত বৃষ্টি, অর্থাৎ এরকম সমৃদ্ধ ছিল। এই যে সাবা বা ইভেন মিশর, মিশরেরও এই যে নীলনদ বা এর আশপাশের সব অনেক সমৃদ্ধ ছিল তারা, বা আরো জায়গায় যেগুলা, পম্পে তো ইসে আপনার কি বলে ইটালিতে, বা আপনার কি বলে জর্ডানের এই যে জায়গাগুলোর কথা বলা হয়, ইরাম, তারপরে আরো যেসব যেসব শহরগুলোর গল্প আসছে, যে আমরা তাদেরকে আসমান থেকে পর্যাপ্ত পানি দিতাম এবং তাদের নদীগুলা ফ্লোয়িং রিভার ছিল তাদের। ইয়েট উই ডিস্ট্রয়েড দেম ফর দেয়ার সিনস, তথাপি আমরা তাদেরকে তাদের গুনার জন্য ধ্বংস করে দিছি। অ্যান্ড ক্রিয়েটেড আফটার দেম আদার জেনারেশনস, এবং তারপরে নতুন প্রজন্মের জন্ম দিচ্ছে ওইখানে, মানে আবার রিনিউয়াল হয়েছে ভাই।
এই এই এইটা দিয়ে আমরা আজকে শেষ করে দিচ্ছি আজকের আয়োজন। ইনশাল্লাহ আগামী দিনের পর থেকে আমরা এই করবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত আহ, সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার, এবং যা মন্দ শুনলাম সেটাকে অ্যাভয়েড করার। আমরা যেন কিছু বাড়ি নিয়ে যেতে পারি, বাড়ি নিয়ে গিয়ে যেন সেটা প্রয়োগ করতে পারি। এখানে শুনলাম আমাদের একটা কি বলে ফ্রাইডে মর্নিং গেট টুগেদার হইলো, সেরকম যেন না হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, ওটা ফেরাউনের বডি এবং এটা নিয়ে অনেক রিসার্চ আছে, আপনি দেখে নিতে পারেন। দিনশো বলে একটা ওয়েবসাইট আছে, তাদের একটা আছে একটা, আমি দেখি পারলে আগামী দিন ফরওয়ার্ড করে দেবো এখানে। মরিয়মকে এই তো স্মরণ করতে পারতেছেন না, এটা তো স্মরণ আপনাকে রাখতে হবে। আমি বারবার বলবো আর আপনি বারবার ভুলে যাবেন, এটা তো ঠিক না। আপনি আমাকে কাজটা দিতেছেন, আপনাকে স্মরণ করে দেওয়ার, আপনি বুঝছেন? ইটস নট ইম্পর্টেন্ট টু ইউ। আপনি আমাকে বলতেছেন আপনাকে আবার স্মরণ করায় দেওয়ার, এটা কি ঠিক হলো ব্যাপারটা? তার মানে আপনি এখানে, আমাকে একজন বলছিলেন কলা বাগানে, মাইন্ড করেন না, কষ্ট নিয়েন না, এগুলো নাসিহা, এখানেই শেষ। কলা বাগানে একখানে আমি হালাকা করতাম, এক এই আরেকজন এনামুল হক যিনি চন্দ্রমাস বইটা লিখছেন, ওনার অ্যারেঞ্জমেন্টে একটা বাসায় হালাকা করতাম। বড় একজন ব্যবসায়ী আসছেন, গোটা ফ্যামিলি আমেরিকায় চলে যাবেন অ্যাপ্লাই করা। তো উনি আমার কথাবার্তা শুনে খুব খুশি। বাইরে বাইরে আগের একটু পরিচয় সূত্র বাইরেছে, বাইরে বাইরে হয়ে আমার মানে দাড়ি ধরে বা কাঁধ ধরে হাতাইতেছেন আর বলতেছেন আপনি একটু বেশি বেশি করে পড়াশোনা করেন, কইরা আমরা কি কি জানেন আমাদেরকে বলেন, আমাদের তো সময় নাই, আমার তো পড়াশোনা করার সময় নাই, ব্যস্ত থাকি। তো আপনার ব্যাপারটা ওইরকম হয়ে গেল। আপনাকে আজকে বলবো না, আপনি আগামী দিন যাই না এসে আমাদেরকে বলবেন আমি কি বলছিলাম, কোথা থেকে বলছিলাম সেটাও আমি বলছিলাম আপনাদেরকে। কি বলছিলাম, কোথা থেকে বলছিলাম, আপনি খুঁজে বাইর করে এসে আমাদেরকে বলবেন উল্টা। তাহলে বুঝলাম যে আপনি কিছু বাড়ি নিয়ে গেলেন, যেটা আজকে বললাম আমি, যে কিছুটা বাড়ি নিয়ে যান, আর নাইলে আমাদের এটা ফ্রাইডে মর্নিং গেট টুগেদার হবে। ঠিক আছে? তো আহ, না হইলে যদি আপনি না পারেন তাহলে নেক্সট দিন আবার বলবেন আমাকে, আমি আপনাকে আহ, ওই ইতে থেকে পড়ে শোনাবো। পড়ে শোনাইলে আপনার জন্য অনেক, একটা মেসেজ অফ দ্য কোরআন, সেখানে যে পেজ থেকে আমি পড়ে শোনাইছিলাম সেখান থেকে আরেকবার পড়ে শোনাবো। তাহলে আপনার কাছে ওটা মোর কনভিন্সিং মনে হবে। এবং এইবার আপনি কি করবেন, এটা লিখে রাখবেন, অথবা এই অডিওর অংশটুকু কেটে যখন পাবেন, কেটে আপনার ইসের ভিতর রাখবেন, ফোনের ভিতর রাখবেন, বারবার শুনবেন ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।